আমার নাম সাদিয়া। এই গল্পটা আমার নিজের সাথে ঘটে যাওয়া। ছোটবেলা থেকেই আমি অনেক থ্যাতলা ছিলাম। আমি ক্লাস 8-এ পড়ি এবং আমরা থাকতাম রাজশাহীতে। আর আমার দাদির বাসা ছিল গ্রামে। গ্রামের নামটা একটা কারণে বললাম না। আমি আর আমার মামাতো বোন মিম আমরা ভাবলাম আমার দাদুর বাসায় যাব বেড়াতে। আমি আমার আম্মুকে বললাম, আম্মু বলল আচ্ছা যা। কিন্তু আমার মামাতো বোনের মা যেতে দিচ্ছিল না। কিন্তু আমি মামিকে বলে মামিকে রাজি করালাম এবং আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। গ্রামে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত 1টার মতো বেজে গিয়েছিল। আমার মামাতো বোন অনেক ভীতু ছিল। ও বলছিল চল আমরা স্টেশনেই থেকে যাই, যেহেতু গ্রামের পথ এখন কোনো ভ্যান গাড়ি চলবে না। এটা আমাদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাতের মধ্যেও ছিল। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। জায়গাটা অনেক শুনশান। আমি আর আমার মামাতো বোন আর একটা ছেলে নেমে পড়লাম। ছেলেটা হাঁটতে হাঁটতে চলে গেল। ওর বাড়িটা কাছে। ও ছেলেটি বলল, আপু আজকের রাতটা আমাদের বাসায় থেকে যান, কালকে রওনা দিন। এমনিতে আপনারা মেয়ে। আমরা মানা করে দিলাম। বাসায় চলে গেলে ছেলেটি আমাদের স্টেশনে একটি বসার জায়গায় ব্যাগটা রেখে দিলাম। আমি আর আমার বোন মিম সেখান থেকে একটা দোকান খোলা পেলাম। আমার বোন সেখান থেকে কিছু খাবার কিনতে গেল। আমি চুপচাপ বসে রয়েছি। এমন সময় পেছন থেকে দেখলাম একটা লোক হাসতে হাসতে যাচ্ছে। হাসির সাউন্ডটা শোনা যাচ্ছিল, কিন্তু লোকটার মুখ দেখা যাচ্ছিল না। আমি আবার মিমকে বললাম, কিন্তু সে বলল তুই ভুল দেখেছিস। কিছুক্ষণ পর দেখলাম সে দোকানদার মালিকও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে গেল। কখন শুরু হলো আসল খেলা। আমরা দেখলাম একটি মেয়ে সাদা শাড়ি পরে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা তখনও বুঝতে পারিনি। সে আমাদের কাছে এসে বলল, আপনারা কোথায় যাবেন? আমরা বললাম একটু ওই দিকে ঢুকবো, পাড়ার ভেতরে। তখন সে বলল, তোমরা কখনো দেখেছো ট্রেনে কাটা যাওয়া লাশ? আমরা একটু ভয় পেয়ে গেলাম। তখন সে বলল আমি এটা বলে সে চুপ হয়ে গেল। তখনই একটা ঢাকা যাওয়ার ট্রেন আসছিল। আমরা দেখলাম সে ট্রেনে ঝাঁপ দিল। এটা দেখে আমার বোন মিম সেখানে অজ্ঞান হয়ে গেল। আমি এটা দেখে চুপ করে বসে রয়েছি। আমার হাত পা কাঁপছিল। তখনই একটি মুরব্বী লোক আমাদের কাছে আসলো। সে বলল, তোমরা হয়তো এখনই একটা মেয়েকে দেখলে, সে প্রায় 3 বছর আগে এভাবে আত্মহত্যা করেছিল। তারপর রাতের বেলা এখানে কেউ আসে না। তখন আমি বললাম, ঘটনাটা কি? সে বলল, এই মেয়েটার নাম ছিল সালমা। তার বিয়ে হওয়ার 3 বছর পর স্বামী দ্বিতীয় বিয়ে করেন। সালমা মেনে নেয়, কিন্তু তার স্বামী তাকে মারধর করত। ওর সাথে সহ্য করতে পারত না। ওর স্বামী ওর মেয়েকেও হত্যা করে। এটা সহ্য করতে পারে না সালমা, তাই সে আত্মহত্যা করে। তারপর থেকে তার লাশ দেখা যায়, তাই রাতের বেলা এখানে কেউ আসে না। তারপর সে চলে গেল আমাদেরকে নিয়ে, আমাদের বাসা পর্যন্ত এগিয়ে দিল। এরপরের দিন আমার বোনকে কবিরাজ দেখানোর পরে সবকিছু ঠিকই রয়েছে।